বপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, 26-এ বট বৃক্ষে পরিণত হবে। এই লোকেরা হলেন আমাদের আসল, যারা ভিত তৈরি করে দিয়ে গেছেন মহাবীর প্রসাদ সারগী, প্রণব চৌধুরী, গৌতম চক্রবর্তী এবং বিনয় বর্মন। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মোর্চা এবং সেল মণ্ডল সভাপতিরা দিনরাত খেটে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিত্র ব্রাদার্সের ধমকানি চমকানিকে সরিয়ে রেখে আজকে গঙ্গারামপুরের স্টেডিয়ামকে কানায় কানায় পূর্ণ করেছেন। আমি মণ্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদের আমি শ্রদ্ধা এবং আমি তাদের কাজকে প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন প্রায় 4 জন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। তারা মাটির মানুষ, তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান, তারা জানেন কিভাবে 6-0 করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, এই সরকারকে আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই, 1947 সাল 20 জুন মোহাম্মদ আলী জিন্না গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন, রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। সেদিন তারা বললেন না, আমরা বাঙালি হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না, আমরা কলকাতা দেব না। রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো, রেজুলেশনের পক্ষে যারা হিন্দু আইনসভার সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারা 58 জন ভোট দিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন না, আমরা এর বিরুদ্ধে, আমরা পাকিস্তানে যাব। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা কি আজকে আছে? যে কথা সুকান্ত মজুমদার মহোদয় বলছিলেন যে ভারতীয় মুসলিম, আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। এরা কারা? যারা 540 কিলোমিটার বেড়া নেই, 540 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি। হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন তো, এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান, আজকে থেকে 20-25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল?
আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে, হরিরামপুর আর মাত্র কয়েক মাস দু এক বছর লাগবে আপনার হাতের বাইরে যাবে, আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে, আপনার হাতের বাইরে কুশমন্ডি যাবে। আপনি শুধু দেখতে থাকবেন। যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে 3টে ইংরেজিতে কথা বলেছেন, একটা হলো ডিটেক্ট চিহ্নিত করো, আরেকটা হলো ডিলিট এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো, আরেকটা হলো ডিপোর্ট করো মানে পুশব্যাক করো। আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না। কিন্তু না বন্ধু, বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। 47-এ দেশ ভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল? 27%। আজকে বাংলাদেশে 7% হিন্দু। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-তে আমরা কত ছিলাম? হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%। 11-র সেন্সাসে আমরা কত? 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে 31-এ। আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রাখুন। আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। অন্যদিকে আজকে পশ্চিম বাংলায় আপনারা কি দেখছেন? পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন আছে? একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে। 60% টাকা দেশের সরকার দিচ্ছে, 40% জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে। প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র। বিহারে চলুন, বিহারে সব জেলায় তৈরি কমপ্লিট। 17টা জায়গায় তৈরির কাজ চলছে, একটাও বাকি নেই। দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন করবেন না? এই দক্ষিণ দিনাজপুর আপনাকে 2011-তে দুহাত ভরে দিয়েছে, 2009-এর এমপি দিয়েছে, 2014-র এমপি দিয়েছে, 2016-তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে। এমনকি 2021-এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে 3 জন এমএলএ জিতেছেন, মন্ত্রী আছেন। কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন? নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। সাথে সাথে 8 লক্ষ কোটি টাকা ঋণ, সাথে সাথে 2 কোটি 15 লক্ষ বেকার। আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী, পুত্র, পরিবার, বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি। 11-তে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, পরিযায়ী শ্রমিক কত? 5,20,000। এখন পরিযায়ী শ্রমিক কত? 60 লক্ষ। 11-তে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন, মাথা পিছু ঋণের পরিমাণ কত? 19,000 টাকা। আজকে ঋণের পরিমাণ কত? মাথা পিছু 80,000 টাকা। এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই।
পিএসসি নেই, এসএসসি নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নেই, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই। গত এক বছরে ৮,২০০ বিদ্যালয় বন্ধ করলো কে? তৃণমূল। আবার কে? পড়াশোনা তুলে দিয়েছে, সরকারি স্কুল বন্ধ। আপনারা শুনলে অবাক হবেন, এই রাজ্যে স্নাতকে মোট আসন ৯,৫৪,০০০। এবারে ভর্তি হয়েছে কত জানেন? মাত্র ৩ লক্ষ। ৬ লক্ষ ভর্তি হয়নি, কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না, কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে, তৃণমূল থাকলে চাকরি হবে না, চাকরি হবে না। টাকা না থাকলে, ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা। তাই জোট বাঁধুন সবাই। শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয়, এই 14.5 বছরে মোট 6,888টা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার, তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে। এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে হবে। ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান। আর আপনারা কি বলবেন? আমার পাড়া, 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 আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে পাড়াতে? এক হচ্ছে চোর। মোদিজি কি দিয়েছেন? মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় বানিয়েছেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। পেয়েছেন আপনারা? পেয়েছেন কেউ? পাননি। তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, 1,25,000-এর বাড়ি। এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন? 30,000 কোটি। কংগ্রেসের 4 থেকে 14। ইন্দিরা আবাস যোজনা IAY কত টাকা দিয়েছিল কংগ্রেস? 4,600 কোটি। মোদিজি 4 থেকে 23 কত টাকা দিয়েছেন? 30,000 কোটি। কত ইউনিট বাড়ি? 40 লক্ষ ইউনিট বাড়ি। আপনি পাননি কেন? আপনি পাননি কেন? জল ধরো, জল জীবন মিশনের যে প্রোগ্রাম, আপনাদের কোন কোন এলাকায় নলে জল এসেছে? কোন গ্রামে এসেছে? কোন গ্রামে এসেছে? শুনে রাখুন, 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি। পাশে বিহার, চলুন বিহারে, দারভাঙ্গা, কাটিহার, পূর্ণিয়াতে প্রত্যেক গ্রামে নলে জল। এখানে নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাই তাড়াতে হবে চোর তৃণমূলকে। আর কেন এই যে ছোট ছোট বোনেরা এসেছেন, রাখি বন্ধ, ভাতৃদ্বিতীয়া গেছে, ভাইটিকা, আমার বোনেরা এসেছেন, মারা এসেছেন, গার্ডিয়ানরা, কেন তাড়াতে হবে? গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি, ধর্ষকদের পার্টি। বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে, কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো, জাভেদ গ্রেপ্তার হলো। জাভেদ হলো তৃণমূলের উপপ্রধানের বেটা, গ্রেপ্তার হলো। আর মমতা ব্যানার্জি বলল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। হাসখালি নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর, 9 ক্লাসের, তাকে
জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটপট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে, ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। ইনি নাকি বাংলার মেয়ে। এই মেয়েকে ভোট দিয়ে 21-এ মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ। রাজ্যকরের অভয়া কি হয়েছে দেখেছেন? কি বলেছিল মুখ্যমন্ত্রী? ওর বাবা মা চাইলে 10 লাখ তো আমি দিতেই পারি। আজকে যারাই নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে। অভয়ার দেহ 3 নম্বর সিরিয়ালে ছিল, 1 নম্বরে করে পুড়ালো যে, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কৃত করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি অনুব্রত তৃণমূলের বড় নেতা, প্রায় 150 কেজি তার ওজন, বিরাট ভারী। তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে 5 বার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না, শোনানো যায় না, এত নোংরা কথা। তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করলো এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিলেন। এই হলো পশ্চিম বাংলার অবস্থা। থেমে আছে না, থেমে নেই কসবা ল কলেজ, থেমে নেই, চলছে তো চলছে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে এরা ধর্ষণ করলো, গ্যাং রেপ করলো, আর তার বাবা কাঁদতে কাঁদতে বলল 80 লাখ টাকা দিয়ে ভর্তি করেছিলাম। পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম। এটা বাংলার লজ্জা নয়? যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর ছাত্রী, 13 বছর বয়স, রাজবংশী পরিবারের, কি কঠিন জিনিস। তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন। গ্রামীণ হাসপাতালের ডাক্তার বলল, মা তোর এই সর্বনাশ কে করেছে? কে করেছে? তখন বলল পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ। পাশের বাড়ির দাদু, দাদু জেলে আর মেয়েটা অন্তঃসত্ত্বা। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি, কোন রাজ্যে বসবাস করছে। আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তৃণমূল তারা, বলবেন না সামাজিক সুরক্ষা আমরা দেব। বিজেপি যখন ভোট হবে না, মা দিদি বোন শুনে রাখুন, সংকল্পপত্র আমরা দিয়ে দেব। আপনাদের সামাজিক সুরক্ষা নরেন্দ্র মোদী দিয়েছেন। বিজেপি গত 1.5 বছরে যত রাজ্যে ভোট হয়েছে তার সংকল্পপত্র পূরণ করেছে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনছে বিজেপি। রাজস্থানে 500 টাকায় গ্যাস দিচ্ছে বিজেপি। দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের চিকিৎসা দিচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে স্নাতক বেকারদের 6000 আর মাধ্যমিক বেকারদের 4000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের সরকার। ছত্তিশগড়ে মা তারি যোজনাতে এককালীন 12,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে বছরে একবার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 টাকা দিচ্ছে বিজেপি সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য। আসামে এই কর্মসূচি প্রথম ছিল 1,500 ছিল, এখন হয়েছে 2,500। লাডলি বহিন প্রথম শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন, পশ্চিমবঙ্গে নয়। 1,500 ছিল, এখন দেন 3,000। দিল্লিতে রেখা গুপ্তা 2,500 টাকা দিচ্ছেন মা বোন দিদিদের। নায়েব সিং
হরিয়ানার মুখ্যমন্ত্রী 2100 টাকা দিচ্ছেন, দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার 2000 টাকা দিচ্ছেন। তাই মা বোন দিদি আপনারা চিন্তা করবেন না, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, সৌর আলো, নলবাহিত জল 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখ টাকার কম বাড়ি হয় না। বিহারে নীতিশ কুমার জি 200 ইউনিট ইলেকট্রিক ফি দিচ্ছেন, বিজেপি করে দেখিয়েছে। তাই চিন্তা করবেন না, কিন্তু এই চোর আর ধর্ষক তৃণমূলকে উৎখাত করতে হবে, জোট বেঁধে তৃণমূলকে হারাতে হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আপনারা দেবেন 6-6, আমার জেলাও দেবে 16-তে 16। আমি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অসংখ্য লক্ষ লক্ষ বিজেপি কর্মী, রাষ্ট্রবাদীদের নিয়ে আমরা বাংলায় ডবল ইঞ্জিন তৈরি করব, আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব।